এই মনস্টারটি গর্ভবতী ছিল এবং আজ তার বাচ্চা জন্ম দেওয়ার সময় এসে গিয়েছিল। বাচ্চা জন্ম দেওয়ার সময় তার শরীরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যেত। সঠিক সময় যদি তার শরীর ঠান্ডা না হতে পারত তাহলে তার জন্য বড় বিপদ তৈরি হতে পারত। এই কারণেই প্রতিবার বাচ্চা জন্ম দেওয়ার জন্য সে দূর মহাকাশ থেকে পৃথিবীর সমুদ্রে আসত। কিন্তু এবার ভুল করে সে একটি জঙ্গলের এলাকায় নেমে পড়ে, যেখানে তার অর্ধেক অংশ মাটির মধ্যে আটকে যায়। সৌভাগ্যবশত তার দেখা হয় দয়ালু আল্ট্রাম্যান কসমোসের সাথে। যখন কসমোস নিশ্চিত হল যে এই মনস্টারটি কারোর জন্য বিপজ্জনক নয়, তখন সে পুরো শক্তি দিয়ে তাকে গর্ত থেকে বের করে আনে। এই সময় সে নিজেও প্রায় চাপা পড়ে যাচ্ছিল। বাইরে বের হওয়ার পর সালোঙ্গা কসমোসকে ধন্যবাদ জানায় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। কসমোস তাকে থামিয়ে জানতে চেয়েছিল আসলে ব্যাপারটা কি, কিন্তু সালোঙ্গা এত দ্রুত এগোচ্ছিল যে সে থামতেই পারছিল না এবং কসমোসও তার সাথে উড়ে যেতে থাকে। সে অবাক হয়ে গিয়েছিল কারণ সালোঙ্গা তার সমস্যা বুঝিয়ে বলতে পারছিল না। তখনই এলিট টিম জানতে পারে যে এই মনস্টারটি গর্ভবতী এবং তারা সঙ্গে সঙ্গে এই তথ্য কসমোসকে জানিয়ে দেয়। এটি শুনে কসমোসও অবাক হয়ে যায়, কারণ এটি প্রথম সে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কসমোস তার বিশেষ শক্তি ব্যবহার করে সালোঙ্গাকে শান্ত করে। পরে টিম তথ্য সংগ্রহ করে জানতে পারে যে বাচ্চা জন্মের সময় সালোঙ্গার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তাই ঠান্ডা হওয়ার জন্য তার সমুদ্রের পানির প্রয়োজন ছিল। কিন্তু সবচেয়ে কাছের সমুদ্রের যাওয়ার রাস্তা শহরের মাঝখান দিয়ে গিয়েছিল, তাই এলিট টিম তাদের গাড়িতে বড় বড় স্পিকার লাগিয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ বাজিয়ে সালোঙ্গাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারা সমুদ্রের কাছে পৌঁছতেই মানুষের ভিড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। টিম ভিড় সরানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ঠিক তখনই হঠাৎ কেউ আতশবাজি ফাটিয়ে দেয়। তীব্র শব্দ শুনে সালোঙ্গা ভয় পেয়ে যায় এবং আতঙ্কে শহরের দিকে এগোতে শুরু করে। এই সময় তার শরীর আগেই খুব গরম হয়ে গিয়েছিল এবং সামনে শহরের মধ্যে একটি বড় গ্যাস ট্যাঙ্ক ছিল, যা বিপদ আরো বাড়িয়ে দেয়। পরিস্থিতি খারাপ হতে দেখে কসমোস আবারও নিজের পুরো শক্তি প্রয়োগ করে। সে সালোঙ্গার দিক পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তার হাত সালোঙ্গার পেটের কাছে যেতেই তাপের কারণে পুড়ে যায়। তবুও কসমোস পিছিয়ে যায়নি। সে তার কুলিং বিম ব্যবহার করে কিছু সময়ের জন্য সালোঙ্গার তাপমাত্রা কমিয়ে দেয়। এরপর সে একটি সুরক্ষা কবচের মতো ফোম তৈরি করে যাতে সালোঙ্গা নিরাপদ থাকে। লাইক ফলোয়ার কিনতে চাইলে এই ওয়েবসাইটে চলে যান।